একটি কথা স্বীকার করা ভালো যে মধ্যপ্রাচ্যের সবগুলি দেশেই ইউএই সহ আমাদের কমিউনিটি বড়, কাজেই তার মধ্যে সংগঠিত অপরাধের সংখ্যাও বড় হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তুলনামূলকভাবেও আমাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। এটা আমরা যদি অস্বীকার করি তাতে কোনো লাভ নেই, কারণ ওই পক্ষ যেখানে তারা যাচ্ছে তারা জানে যে আমাদের মধ্যে অপরাধ প্রবণতা আমাদের এক্সপেক্টেডদের মধ্যে অনেক বেশি। যে পরিমাণ ছোটোখাটো বিষয়ে খুন খারাপি, মারামারি, ছুরি মারামারি হয়, এটা পৃথিবীর অন্য কোনো কমিউনিটির মধ্যে এটা হয় না, মানে ওইসব দেশে যারা কাজ করে। যে কারণে তারা অনেক ক্ষেত্রেই আমাদের এত লোক নিচ্ছে, আসলে নিচ্ছে বা নিয়েছে এই কারণে যে আমাদের সাপ্লাইও বেশি, এটাও একটা কারণ। কিন্তু তাদের বিকল্প যখন সোর্স থাকে তখন তারা সেখান থেকে নেওয়ার চেষ্টা করে। এটা আমাদের দোষ, তাদের দোষ না, প্রথমে মেনে নেওয়া ভালো। এটা আমরা তারপরে চেষ্টা করছি যে এই ব্যাকলগটা মানে এটা খোলা যায় কিনা। চিফ অ্যাডভাইজার খুব একটা সংক্ষিপ্ত সফরে যাবেন ইউএইতে, তিনি সেখানে কথাটা উল্লেখ করবেন, চেষ্টা করবেন যেন এটা। আপনারা জানেন যে তাদের একটা জিনিস মনে করতে হবে, বুঝতে হবে যে আমরা হয়তো সমর্থন করতেছি, আমরা খুব খুশি যে আমাদের এই ছাত্রদের সপক্ষে মিছিল নিয়ে বেরিয়েছে ওই দেশে, কিন্তু পাশাপাশি আমাদের বুঝতে হবে যে তারা তো তাদের দেশে আইন অনুযায়ী চলে, তাদের দেশের আইনে এই ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ। তা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এক্সপেক্টেডদেরকে মনে রাখতে হবে যে আমরা স্থানীয় আইন মেনে চলতে হবে আমাদেরকে, আমার সেন্টিমেন্ট ভিতরে যাই থাকুক না কেন। সেটার জন্য কিন্তু আমাদের বেশ খানিকটা গুডউইল ইনভেস্ট করতে হয়েছে। এবং আপনি যদি বলেন ইনভেস্ট, যেমন এটা খানিকটা ব্যয় করতে হয়েছে কিন্তু তাদেরকে মুক্ত করে আনার জন্য। এই ব্যয়টা কিন্তু আমরা অন্যখানে করতে পারতাম যদি এই ঘটনাটা না ঘটত। তো তেমনই এই যে অপরাধ প্রবণতা যদি কমে তাহলে এটা অনেকখানি সম্ভব হবে সমাজে। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে পারি, যেটা আমি সবখানে বলি, সেটা হলো যে অপরাধ প্রবণতার পিছনেও কিন্তু তাদেরকে যে তারা যে বিপুল সংখ্যক সমস্যা ফেস করে সেটাও কিন্তু আছে। এবং সেই সমস্যার আমি ওপেনলি বলি সবখানেই, ইনক্লুডিং আমি আমার অ্যাডভাইজার্স কাউন্সিলের আমার কলিগদেরকেও বলেছি যে দেখুন, সমস্যার 80% বাংলাদেশ থেকে তৈরি হয়ে যায়। কারণ যখন একজন 75 দিনার বেতনে কুয়েতে যায়, 8 লাখ টাকা খরচ করে, তার মাথা ঠিক থাকার কথা না। এবং সেই জন্য আমাদের লোকেরা দায়ী, তারা দায়ী না। তাদের হয়তো কিছু দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব প্রধানত আমাদের। এইসব কারণে কিন্তু এই যে ভিসা বন্ধ, রিক্রুটমেন্ট বন্ধ, আবার খোলে কিছুদিন নেয়, তারপর আবার কিছু একটা ঘটে, এই জন্য দায়ী প্রধানত আমরা। আমি তাদেরকে দোষারোপ করতে পারি না। প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের খুব বড় কমিউনিটি আছে, এটাও মনে রাখতে হবে আমাদেরকে। আপনি থাই ভিসার কথা বলেছেন। থাই ভিসা নিয়ে সমস্যাটা হলো যে ভারতীয় ভিসা বন্ধ হওয়ার কারণে থাই অ্যাপ্লিকেশন বেড়ে গেছে অনেক বেশি, অনেক গুণ হয়ে গেছে। তাদের ভিসা দেওয়ার ক্যাপাসিটি হচ্ছে 400, তার কারণ তারা পরীক্ষা নিরীক্ষা করে ভিসা দেয়। পরীক্ষা নিরীক্ষা কেন করে সেটা নিয়ে না যাওয়াই ভালো, কারণ আমরা এই জন্য দায়ী। আমাদের প্রতিটা কেস তারা পরীক্ষা করে ভিসা দেয়, কারণ আমরা প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ভুল তথ্য, মিথ্যা কাগজপত্র দিই ভিসার সময়। আবার দোষটা কিন্তু আমাদের। আমি তারপরে তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের লাভ হবে, আমাদের বেশি লোক যদি তোমাদের এখানে যায়, চিকিৎসা নেয়, যদি ব্যবসা মানে ট্যুরিজম করে, কাজে তোমরা সেটা বাড়ানোর চেষ্টা করো। বলেছে চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলে সরকারি পর্যায়ে কোনো কিছু ছট করে একদিনে হয় না, এটা তো আপনারা জানেন। তাদেরকে কিছু বিকল্প মানে বুদ্ধিও দিয়েছি যে কারো যদি আমেরিকান ভিসা থাকে, কারো যদি ইউএস ভিসা থাকে, ইউকে ভিসা থাকে, তাহলে তাকে তোমরা আলাদাভাবে ট্রিট করে ভিসা দিয়ে দিও, প্রসেস না করে। এ ধরনের কিছু আছে, দেখা যাক যদি কিছু ইজিং হয়।